আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে যদি আপনি সাপ দেখেন তাহলে কিছু সংকেতের আলামত বোঝা যায়। অর্থাৎ আপনি এই সংকেতগুলো পেতে পারেন। আসুন আমরা এই বিষয়টা জেনে নেই। স্বপ্ন হচ্ছে নবুওয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। অর্থাৎ স্বপ্ন মানুষ দেখবে, স্বপ্ন সত্যিও হতে পারে, আবার মিথ্যা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন হয় তখন তো সত্য হয়ে থাকে। আর যখন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তো এটা মিথ্যা হয়ে থাকে। আপনি যদি স্বপ্নে সাপ দেখেন তাহলে আপনি কিছু সংকেতের বিষয়ে আমি জানিয়ে রাখি। এই সংকেতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি সাবধান হতে পারবেন। এবং নিজের শিক্ষা নিতে পারবেন। কিন্তু এটার ভিতর থেকে যদি শিক্ষা না নেন তাহলে ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহর কাছে আশ্রয় না নেন, না করেন তাহলে আপনি বিভিন্ন ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন। তো আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন সাপ আপনাকে বারবার কামড়াচ্ছে, সাপ আপনাকে ছোবল দিচ্ছে বা কামড়াচ্ছে তাহলে বুঝবেন এটা একটা অশুভ স্বপ্ন। এটা একটা অশুভ স্বপ্ন এবং একটা রোগ ব্যাধি আসার একটা সম্ভাবনা আছে। ভবিষ্যৎ নিয়ে খুব প্রবলেমে পড়ে যেতে পারেন। হ্যাঁ? এবং আপনার কিছু মান-সম্মানের হানি হতে পারে। হুম? এবং আপনার এমনও হতে পারে যে কোনো কিছু হারিয়ে ফেলতে পারেন। যদি আপনাকে বারবার সাপে কামড়াতে দেখেন, আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে দিবেন। আর যখন স্বপ্ন দেখবেন তখন বাম দিকে ৩ বার থুতু ফেলবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, "আল্লাহ তুমি আমাকে বিপদ-আপদ থেকে হেফাজত করো।" আর এই দোয়াটাও পড়বেন, "লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।" বেশ কয়েকবার পড়বেন। আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে হেফাজত করবেন। তাহলে বারবার যদি সাপে কামড়ায় সেই বিষয়টা আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহ তিনি এই কথা বলেছেন। আমিও রিসার্চ করে দেখেছি এই বিষয়টা। ইনশাআল্লাহ আপনারা এই বিষয়টা এভাবেই পাবেন আল্লাহ চাহে তো। আপনি যদি দেখেন সাপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনি বিপদ থেকে রক্ষা পেয়ে গেলেন। চলে যাওয়া মানে হচ্ছে সাপের চলে যাওয়া মানে হচ্ছে আপনি বিপদ থেকে রক্ষা পেলেন। হ্যাঁ, তাহলে এই আলামতগুলো, এই সংকেতগুলো কিন্তু আপনাকে একটু জানতে হবে, বুঝতে হবে। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি যিনি স্বপ্ন বিশারদ, স্পেশালি স্বপ্ন বিশারদ, তিনি ব্যাখ্যা করেছেন, সাপ সাধারণত একটা শক্তিশালী শত্রু বোঝায়। যত মোটা, যত বড় সাপ হবে, তত বেশি শক্তিশালী আপনার শত্রু হবে। যেমন তারা বিশ্বাসঘাতকতা করতে পারে, গোপন গোপনে তারা শত্রুতামি করতে পারে। গোপন বিপদে পড়ার একটা আলামত হলো স্বপ্নে সাপ দেখা। আপনি যদি ঘরের ভিতরে সাপ দেখেন, আপনি ঘরের ভিতরে যদি আপনি সাপ দেখেন, তাহলে আপনার কাছের মানুষ, খুব কাছের মানুষ, আত্মীয়দের মধ্য থেকে আপনার শত্রু হতে পারে এবং ভয়ংকর শত্রু হয়ে যেতে পারে। আর যদি বাইরে দেখেন, তাহলে আপনি মনে করতে হবে যে এটা বাইরের শত্রু। তাহলে নিশ্চয়ই একটা থিওরি পেলেন এখানে। আপনি যদি স্বপ্নে ঘরের ভিতরে, আপনার নিজের ঘরের ভিতরে যদি সাপ দেখেন, তাহলে বুঝবেন আপনার কাছের আত্মীয়দের ভিতরে শত্রুতা হচ্ছে। আর যদি ঘরের বাইরে দেখেন, তাহলে বুঝবেন আপনার অপরিচিত মানুষদের কাছ থেকে বাইরের সা শত্রু রয়েছে আপনার। সাপ কামড় দিলে বা ক্ষতি যদি কোনো করে তাহলে আপনার বিপদের কিছু আশঙ্কা আছে। বিপদে পড়ে যেতে পারেন। হ্যাঁ? নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। আর সাপ যদি আপনি মেরে ফেলতে দেখেন, তাহলে এটা একটা ভালো স্বপ্ন। আপনি শত্রুর উপর বিজয় লাভ করবেন এবং আপনি নিরাপত্তা লাভ করবেন। আপনি সাপ যত বড় হবে, শত্রু তত বড় হবে। সাপ যত ছোট হবে, শত্রু তত ছোট হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। কালো সাপ যদি আপনি দেখেন তাহলে খুব ক্ষতিকর শত্রু। খুব ক্ষতিকর বড় ধরনের বড় শত্রু আপনাকে ক্ষতি করতে পারে। আর সাদা সাপ দেখা একটু শত্রু তবে একটু কম দুর্বল, দুর্বল শত্রু, হুম? নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনি স্বপ্নে এমনটা দেখেন সাপ আপনার পিছু নিয়েছে, পিছু আসে তবে শত্রু আপনার ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতে পারে। তাহলে কিন্তু আপনি বিষয়টা থেকে সাবধান থাকতে পারবেন। আপনি যদি টাকা-পয়সার উপরে সাপ দেখেন, টাকা-পয়সার উপরে সাপ বসে আছে, তাহলে আপনার উন্নতির পথে আপনার শত্রু আছে।
আপনাকে ব্যবসা-বাণিজ্যে আপনার শত্রু বা চাকরি-বাকরিতে শত্রু বা আপনি যে পথে উন্নয়ন করবেন, সেই পথে আপনার শত্রু আপনার ক্ষতি করবে। আপনি সাবধান হয়ে যাবেন। খুব সাবধান হয়ে যাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যদি আপনি আ সাপ যদি পিছু নিতে দেখেন, তাহলে আপনি কি করবেন? সাবধান হয়ে যাবেন। আপনার ক্ষতি করার সম্ভাবনা আছে। ষড়যন্ত্র করতে পারে। হ্যাঁ? আপনার শত্রুরা বা কাছের আত্মীয় হোক, বাইরের আত্মীয় হোক আপনার ষড়যন্ত্র করতে পারে। আপনি যদি অ্যা ঘরের ভিতরে সাপ দেখেন, তো ঘরের ভিতরে সতর্কতা থাকার আমরা আগেই বলেছি। তবে আপনি যদি সাপ মারতে দেখেন, তাহলে বুঝবেন আপনি শত্রুর উপরে বিজয়ী হবেন এবং এটা একটা ভালো স্বপ্ন। শত্রুর উপরে বিজয়ী হবেন সাপ মারা দেখলে। এম আর যদি সাপকে আপনি ভয় পাচ্ছেন, তাহলে অ্যা সাপ দেখে যদি আপনি ভয় পান, তবে আপনি নিরাপদে থাকবেন। আর যদি ভয় না পান, তবে ভয়ের কিছু কারণ আছে। নারীদের জন্য সেম এটা একটা বিপদের সংকেত। এমত অবস্থায় ওই নারীরা যদি সাপ দেখে তাহলে বুঝতে হবে তার শত্রু খুব বেশি পরিমাণে শত্রু আছে। তার অবশ্যই সাবধান থাকা উচিত এবং বেশি করে আল্লাহর জিকির করা এবং দান সদকা এটা অবশ্যই করতে হবে তার বিপদ থেকে বাঁচার জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, ওই সাপ দেখা নিয়ে আমি বেশ কিছু বিষয় একসাথে করেছি। এই বিষয়টা আমি সর্বশেষ আপনাদেরকে জানাতে চাই। সাপের সাথে যদি আপনি কথা বলতে দেখেন বা সাপের সাথে ভালো আচরণ করতে দেখেন, তাহলে ভালো জিনিস পাবেন। অর্থাৎ আপনার জীবনে প্রচুর পরিমাণে রিজিক আসবে, জীবিকা আসবে। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। এরপরে মহিলাদের ক্ষেত্রে আপনি যদি সাপ দেখেন, তাহলে বুঝবেন মহিলারা যদি স্বপ্নে সাপ দেখে তাহলে বিশ্বাসঘাতকতা আপনি স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করছেন। একজন মহিলা যদি সাপ দেখে, তাহলে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করার একটা সম্ভাবনা আছে এবং স্বামীকে অনেক ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এখানে আরো বেশ কিছু বিষয় ছিল। আমরা আসুন একটু করে জেনে নেই। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, তাহলে সাপ আপনি যদি দেখেন, তাহলে আপনার চারপাশে অনেক দুর্নীতিবাজ, খারাপ লোক রয়েছে, যাদেরকে আপনি চিনেন না। উম এটা। আর আপনি যদি তালাকপ্রাপ্ত হন, তালাকপ্রাপ্ত হলে আপনি যদি সাপ দেখেন তাহলে বুঝতে হবে উম আপনিও আ সাবেক কোনো শত্রু আপনার সামনে আসতে পারে। খুব সাবধান থাকবেন। আপনার সামনে শত্রু আসার সম্ভাবনা রয়েছে। আপনি যত বড় সাপ দেখবেন তত প্রবলেমে পড়ে যাবেন। হ্যাঁ? স্বপ্নে কালো সাপ নিশ্চয়ই এটা একটা খারাপ স্বপ্ন। স্বপ্নে হলুদ সাপ একটা দুর্ভাগ্যের একটা প্রতীক। আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। হ্যাঁ? এটা কিন্তু আপনি মনে রাখবেন। আপনার বাড়িতে সাপ এটাও একটা কঠিন বিষয় হতে পারে। সাপে কামড় দিতে দেখলে অবশ্যই আপনার বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। হ্যাঁ? সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এ পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।